অত্যন্ত প্রাণের মানুষ, যিনি আমাদের এই চেয়ারে অধিষ্ঠিত হয়েছে অর্থাৎ একক কমিটির সম্মানিত সভাপতি হিসেবে এবং যে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান করবেন। ঐতিহ্যবাহী প্রথম সভা পূর্বের পরিচিতি সভা, এই পরিচিতি সভায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই আখাড়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা জনাব শামীমা আক্তার খান, উপস্থিত আছেন বর্তমান যে একক কমিটি নব অনুমোদিত একক কমিটি, এই একক কমিটির সম্মানিত শিক্ষক প্রতিনিধি, আমাদের সভাপতি আমার রাস্তাবদল, আপনাদের পরিচিত এই স্কুলের শিক্ষক সৈয়দুল মাওলা বিএসি সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের নবগঠিত এই কমিটির সম্মানিত ছাত্র অভিভাবক প্রতিনিধি জনাব সারওয়ার আলম, উপস্থিত আছেন আমার সহযাত্রী একদম ঢাকা সংগ্রামী তরফদার, উপস্থিত আছেন সংগ্রামী ইব্রাহিম খলিল সাহেব, উপস্থিত আছেন হাবিবুর রহমান হবি ভাই, আমার রাজনৈতিক সহকর্মী ছাত্র ইউনিয়ন সংগ্রামী মোহাম্মদ আনোয়ার হাসান, উপস্থিত হাবিবুল ইসলাম মোহাম্মদ, উপস্থিত আছেন ছাত্র ইউনিয়ন সংগ্রামী মোহাম্মদ জিল্লুর রহমান, উপস্থিত আছেন ছাত্র ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ, উপস্থিত আছেন যাদের জন্য আজকের এই স্কুল, যাদের জন্য এই জাতি, যাদের ভবিষ্যতের জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি, সেই আখড়া বিশ্ববিদ্যালয়ে আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ভূরামের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, গরম বেশি, আমি আগে থেকে বলছি অনুষ্ঠানটা একটু শর্ত পরিচিত অনুষ্ঠান, তারপরে কিছু না বললে নয়। আমাদের এই প্রতিষ্ঠানে আজকে পরিচিতি সভায় আমার বক্তব্যের প্রথমে আমি শ্রদ্ধাবোধ স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জমিদাতা যিনাদের পরিশ্রমে আজকে আমাদের আখাড়া বিশ্ববিদ্যালয়, যিনাদের মধ্যে আমাদের না বললেই নয় পুষ্পমালী সাহেব, গুয়াবাজারি সাহেব, মীর ঘুষরাজি সাহেব, মীর আলমগীর সাহেব, মীর সুগা সহ আরো নির্বাহী সকলের প্রচেষ্টা এবং আশেপাশের যে এলাকার নগর আকারের বিশিষ্ট গণমাধ্যমে অত্যন্ত পরিশ্রমে আমাদের এই প্রতিষ্ঠান চালিত। আমি আমার বক্তব্যের প্রথমে ওনাদের শ্রদ্ধা করে স্মরণ করছি এবং ওনাদের মাথা রাখতে কথা বলছি। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 4 জন বিশিষ্ট একক কমিটি হয়েছে। ওই কমিটির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমার কমিটিতে আছেন আমাদেরই শ্রদ্ধাবাদন, আমার শ্রদ্ধাবাদন
এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শামীমা আক্তার ম্যাডাম, কবিতা আছেন, তোমাদের সবারই পরিচিত তোমাদের শিক্ষক শহীদুল মোহাম্মদ ডিএসি সাহেব, এই কবিতা আছেন তারুণ্যের ছোঁয়া ছাত্র অভিভাবক হিসাবে সারোয়া তোমাদের সাথে সন্তান ছেলে রেজওয়ান আহমদ সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। আমাদের এই একক কমিটিটা মূলত 6 মাস মেয়াদী, স্বল্প মেয়াদী। এই স্বল্প মেয়াদী এই কমিটিতে আমাদের সর্বপ্রথম কাজ থাকবে এই 6 মাসে আমরা যেন এই স্কুলটাকে একটা সুন্দর অবস্থানে রেখে পরবর্তীতে একটা নিয়মিত কমিটি আপনাদের উপহার দিতে পারে। এইটাই হলো আমাদের সামনের কর্মকাণ্ড থাকবে। তার মধ্যেও আমার একটু আকাঙ্ক্ষা সেটা ছিল, যেটা 6 মাসের মধ্যে যেহেতু আমি জানি এই স্কুলের যে শিক্ষক অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ, তারা তোমাদের বিভিন্ন ভাবে তোমাদের বিভিন্ন প্রকার শিক্ষায় শিক্ষিত করে তুলতেছে। আমি আশা করব আগামী 6 মাসে তোমাদের সহযোগিতায় তোমরা একটা আদর্শ, এই 6 মাসের মধ্যে তোমাদের একটা আদর্শ ছাত্র হিসাবে ইনশাআল্লাহ পরিণত করবে, এই আশাবাদ ব্যক্ত করি।